এ দুনিয়ার মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলের হাত ধরে টেনে নিয়ে আসলেন। আজকে আমরা 31st নাইটের জন্য কারা দায়ী গো? সমাজ দায়ী না নিজেরা দায়ী? হযরত ওমর ফারুকের কদমের মধ্যে নিয়ে আসলে বৃদ্ধা মানুষ, দাড়িগুলো পাক ধরে গেছে, গায়ের মধ্যে বল কম, বলগুলো কম। বলে আমিনুল মুমিনিন নবীর জামানায় নাই, ওমর হযরত ওমর ফারুকের জামানায়। রাহমাতুল লিল আলামিনের পরে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইনার পরে আসলেন খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আমার ছেলেটাকে ধরে আনতে বিচার করা লাগবে। খলিফা ডাকতে বলে বাবারে তোমার আব্বাজান কিনা? কয় আহা, সন্তানের বিচার আজকে ওই সন্তানের জন্য জাহান্নামে যাওয়া। দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে গো। দাউসের পিতা মাতার কোনো কবরে আযাব, কবরে কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামে ছুঁড়ে মারবে। দাউস কারা? এ মুসলমান শুনে নাও, দাউস হলো এই সমস্ত মেয়েরা, এই সমস্ত ছেলেরা। ছেলে দাউস হলো যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে গলায় সোনার চেন নেয়, হাতে ছুরি দেয়, নাক ফোড়ায়, কান ফোড়ায়। হয়তো আপনাদের ইটালি টাকা বেশি, দেখি যে অনেক ছেলের গলার মধ্যে স্বর্ণের চেন। বালা করে হন রে বাবা, আলোচনাটা শোন, ধীরে ধীরে আলোচনার মধ্যে যায়। ওই সমস্ত ছেলে দাউদ, যে সমস্ত ছেলেরা নাক ফোড়ায়, কান ফোড়ায়, গলায় সোনার চেন ব্যবহার করে, হাতে চুরি ব্যবহার করেন, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের মতো ভাব ভঙ্গি করে, এরা হলো দাউস। এই দাউসের পিতা মাতা ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদের 1 নাম্বার বিচার হলো তাদের কোনো হিসাব হবে না, নিকাশ হবে না, একবারই তাদের জন্য যেমন জাহান্নাম ওই হাবিয়া দজখানা অপেক্ষা করতেছে। জোরে বলো আল্লাহ। বান্দারে দিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, যেদিন সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে, মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। পানি পুড়ে কি হবে? পানি পুড়ে ছাই হয়ে যাবে, জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। মারহাবা বলেন না? কে থাকবে? কে থাকবে? আল্লাহ। ও মুসলমান শুনে নাও, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। সুতরাং পৃথিবীর মধ্যে গোলামি করব কার? দাসত্ব করব কার? এ মুসলমান বাঁচাই কে, মারেন কে, খাওয়ান কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। একমাত্র পূজা করব তার, ইবাদত করব তার। এই জন্য আল্লাহ ডাকতে বলেন হাবিব জানায়া দাও, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ। ইবাদত করব কার? জোরে বলেন কার? আমরা কার? আরো জোরে বলেন আমরা কার? আল্লাহ কয় বান্দারে এবার আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ব্যতীত আরো অনেক আল্লাহ বানাইয়া যারা শিরকি করলো, যারা দুনিয়ার মধ্যে অন্যর কাছে সাহায্য চাইলো, আল্লাহ বলেন বান্দারে শুনে নাও, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক।
আর পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর আর কোনো দ্বিতীয় কেউ নাই, অংশ নাই। তার কাছে ইবাদত করব, তার কাছে সাহায্য চাইব। সাহায্য দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আমি আর কাউকে করি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? তাহলে ইবাদত করব কার? নামাজ কার হুকুম? আরো বলেন কার হুকুম? এ মুসলমান, আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? আপনার হায়াতের মালিক কার হাতে? রিজিকের মালিক কার হাতে? এই জীবনের মালিক কার হাতে? সব কিছুর মালিক যদি সে হয়, গোলামিও করব তার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবেন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, আমি প্রায় আলোচনার মধ্যে বলি। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো রাত আর একটা হলো দিন। এ মুসলমান, হয় মৃত্যু হয় দিনের বেলা, না হয় রাতের বেলা। আল্লাহু আকবার বলো। রাতের শুরু হলো নামাজ, দিনের শুরু হলো নামাজ। এখন নামাজও আল্লাহর, আমিও আল্লাহর। এ মুসলমান শুনে নাও, দিনের শুরু হলো ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেল। এখন আজকে যারা মাহফিলে বসছেন, যারা ফজরের নামাজটা পড়ছো, তারা আমার নবীর প্রেমিক। এখন আল্লাহ 2 রাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করছো, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেছো। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়, দিনের মধ্যে যদি আপনার আমার মরণ হয়, আপনার আমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এখন ফজরের নামাজ দরকার আছে কিনা? এ কার হুকুম? জোরে বলেন কার হুকুম? বান্দারে, তুমি দিনের বেলা মরণ হয় না, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রের শুরুতেই মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য রাত্রের শুরুই হলো মাগরিব। বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, কারণ সারাদিন ভরে আল্লাহর নিয়ামত তুমি ভোগ করলা। এই জমিনের মধ্যে কত অক্সিজেন নিলা, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলা, হাঁটাহাঁটি করলা, আল্লাহর নিয়ামত গুলো তুমি খাইলা। ও বান্দা, শুরুতেই আমার আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর গুণকীর্ত করো। এ বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, ও মুসলমান শুনে না, শুনে না, এবার তুমি কি করলা? তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন মুখে মুখে সবাই বলি আমরা মুসলমান, নবীরে ভালোবাসি। যদি নামাজের সাথে সম্পর্ক নবীর, আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহর সাথে সম্পর্ক হলো নামাজ। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এবার রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আল্লাহ। ও মুসলমান, ইমানদারির কাতারে তুমি উঠতে পারবা। আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হইয়া এই দুনিয়া থেকে যদি মৃত্যুবরণ করতে পারো, তোমার জন্য অপেক্ষা করে আমার আল্লাহ বলো, ওই মুমিন মুত্তাকিনদের জন্য, ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা জান্নাত। আসতে কইবেন? আসতে হইব না জোরে হইব? কয়টা জান্নাত? কাদের জন্য? মুমিনদের জন্য, ইমানদারের জন্য, মুমিনদের জন্য। আর যারা এগুলো বাদ দিল, আল্লাহ কয় এদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি। শোন বান্দা, শোন, একটা হলো ভালা, একটা মন্দ। যারা দুনিয়ার মধ্যে আমার দ্বীনের জন্য পাগল, আমি আল্লাহর জন্য পাগল, আমার রাসূলের জন্য পাগল, দ্বীনের বিধান মেনে চললো, আমার পূজা করলো, আমার সিজদা করলো, আমার গোলামি করলো, তাদের জন্য আমি রেখে দিলাম একটা জান্নাত। আর যারা এগুলো বিপরীত চললো, যারা তাদের মন ভরা জীবন নিয়ে চললো, তাদের জন্য আমি রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহ বলে কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে, বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে।
আল্লাহ বলে একজনদের জন্য রাখলাম 8টা জান্নাত, আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি রেখে দিলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? এই পাশে কথা বলিস কাজ। কয়টা জাহান্নাম? যাবেন কিনা একটু হাত তুলেন দেখি। যাবেন? দেখছেন নি আজকে যারা গান বাজনা ভালোবাসে 31st নাইট পালন করে। 31st নাইট গত রাত শত শত নারী নির্যাতিত হয়েছে, শত শত অবৈধ সম্পর্ক হয়েছে, জিনা হয়েছে। সেটা বাদ দিয়ে 31st নাইট বাদ দিয়া জান্নাতের বাগান সাজাইছে। ওই 31st নাইট যারা পালন করলো এদের জন্য আল্লাহ রেখে দিয়েছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কয়টা কয়টা? মাহফিল করলাম সিলেটে, দেখি আরে সারা রাত ভরে নারী পুরুষ অবৈধ প্রবাদ মেলামেশা। এই শীতের রাত আমরা কম্বল গাইতে ঘুমাইতে পারি না। শীতের দিনে এত লেপ চাদর নিয়ে পরে চিন্তা করলাম ঠান্ডার মাত্রা বেশি, কাপড় পরা পরও চাদরটা গায়ের পর দিলাম। অথচ দেখলাম সিলেটের জমিনে এমন অবস্থা, ঢাকার শহরে এমন অবস্থা, শত শত নারী, শত শত নর নারী রাস্তার উপরে, ব্রিজের উপরে গামছা বিছিয়ে শুয়ে আছে। হাত পায়ে গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, লজ্জাস্থান হিফাজত নাই। কি অবস্থা করে! আল্লাহ তাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহু আকবার। এই দেশের 90% মুসলমান। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 90% মুসলমান থাকা পরও 31st নাইট পালন হয়। শত শত নারী নির্যাতিত হয়েছে। মুসলমান, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আমার ছেলে, আমার বোন আপনার বোন, আপনার বিবি আমার বিবি, কোথায় আজকে অবস্থান দাঁড়িয়েছে কোথায়? একবার কি আমাদের চিন্তা করার দরকার আছে? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, তোমরা ভুইলা যাইও না, আমার মরণ নসিবে কখন এ দুনিয়ার মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলের হাত ধরে টেনে নিয়ে আসলেন। আজকে আমরা 31st নাইটের জন্য কারা দায়ী গো? সমাজ দায়ী না নিজেরা দায়ী? হযরত ওমর ফারুকের কদমের মধ্যে নিয়ে আসলে বৃদ্ধা মানুষ, দাড়িগুলো পাক ধরে গেছে, গায়ের মধ্যে বল কম, বলগুলো কম। বলে আমিনুল মুমিনিন নবীর জামানায় নাই, ওমর হযরত ওমর ফারুকের জামানায়। রাহমাতুল লিল আলামিনের পরে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইনার পরে আসলেন খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন আপনার কদমের মধ্যে আমার ছেলেটাকে ধরে আনতে বিচার করা লাগবে। খলিফা ডাকতে বলে বাবারে তোমার আব্বাজান কিনা? কয় হা। সন্তানের বিচার আজকে সন্তানের জন্য জাহান্নামে যাওয়া। দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে গো। দাউসের পিতা মাতার কোনো কবরে আযাব, কবরে কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামে ছুঁড়ে মারবে। দাউস কারা? মুসলমান শুনে নাও, দাউস হলো এই সমস্ত মেয়েরা, এই সমস্ত ছেলেরা। ছেলে দাউস হলো যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে গলায় সোনার চেন নেয়, হাতে ছুরি দেয়, নাক ফোড়ায়, কান ফোড়ায়। হয়তো আপনাদের ইটালি টাকা বেশি, দেখি যে অনেক ছেলের গলার মধ্যে স্বর্ণের চেন। বালা করে হন রে বাবা, আলোচনাটা শোন, ধীরে ধীরে আলোচনার মধ্যে যায়। ওই সমস্ত ছেলে দাউদ, যে সমস্ত ছেলেরা নাক ফোড়ায়, কান ফোড়ায়, গলায় সোনার চেন ব্যবহার করে, হাতে ছুরি ব্যবহার করেন, মেয়েদের মতো কথাবার্তা বলে,
মেয়েদের মতো ভাব ভঙ্গি করে। এরা হলো দাউস। এই দাউসের পিতা মাতা ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদের এক নাম্বার বিচার হলো, তাদের কোনো হিসাব হবে না, নিকাশ হবে না, একবারই তাদের জন্য জান্নাতুল ও মুসলমান জাহান্নাম ওই হাবিয়া দজখানা অপেক্ষা করতেছে। জোরে বলো আল্লাহু আকবার। এখন 31 নাইটে অনেক যুবক, যুবক শুনে না, অনেকের বাবা চলে গেছে চিল্লা দিতে, 40 দিনের চিল্লা দিতে গেছে। অনেকে কপাল ছুলে ফেলেছে নামাজ পড়তে পড়তে। অনেকে আবার বাড়ির মধ্যে বুজুর্গ পানা করি, সন্তান তো আমার, ওই ছেলে আমার, ওই মেয়ে আমার, যদি কন্ট্রোল না করতে পারি কিসের নামাজ, কিসের রোজা, কিসের ইমানদারির বড়াই করবে মুসলমান। কারণ ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দাউস মেয়ে বাবা, যে সমস্ত মারা আজকে আলোচনা শোনো, এই সমস্ত মারা শুনে নাও। দাউস মেয়ে ওই সমস্ত মেয়েরা যারা জর্জেট কাপড় পরে, পাতলা কাপড় পরিধান করে, শার্ট পরে, ফ্যান শার্ট পরে। এখন আপনার এলাকায় ফ্যান শার্ট পরা মহিলা আছে কি জানি না, যে সমস্ত মেয়েরা ফ্যান পরে, শার্ট গায়ে দেয়, এ মুসলমান পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে। এই সমস্ত দাউস মেয়ের বাবা মা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অনেকের দেখে যে একটা মেয়ে থাকলে মেয়েটার এমন সাজায়, ফ্যান শার্ট পরায়, শার্ট পরায়, আহা, মনে হয় বেটি মানুষ না বেটা মানুষ আছে। বাংলাদেশে নয়, পৃথিবীর গবেষক যারা ছিলেন এরা গবেষণা করে দেখছে 90% হিজলা হয়েছে ফ্যান শার্ট পরা মহিলাদের গর্ভে থেকে আসছে। যে সমস্ত মেয়েরা প্যান্ট পরে, শার্ট প্যান্ট পরে, এদের গর্ভে থেকে হিজলা বাইর হয়েছে বেশি। কথা বোঝেননি? এই হিজলা আপনার ওই কোন লিঙ্গ, তৃতীয় লিঙ্গ যারা, এই সমস্ত নরনারী পৃথিবীর মধ্যে দেখা যায় 90% হলো এই ফ্যান শার্ট পরা জাতির ভিতর থেকে বাইর হয়েছে। আশ্চর্যজনক। কিন্তু আমার দেশ, আমার সমাজ মুসলিম কান্ট্রি হওয়া পর আমাদের কেন যেন কালচার, বিদেশিদের কালচার, এই বিদেশিদের কালচার গুলো পরিবর্তন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক, ইনি কি তোমার বাবা হয়? বলে হ্যাঁ। বৃদ্ধকে ডাকতে বলে, বৃদ্ধা, ও বৃদ্ধা শোনো, তোমার সন্তান কি অপরাধ করেছে বলো? বলো হুজুর, 1 নাম্বার অপরাধ হলো আমার সন্তান পৃথিবীর মধ্যে মানুষ হত্যা করেছে। কি হত্যা করেছে? মানুষ হত্যা করেছে। হযরত ওমর ফারুকের চোখ দুটি লাল হয়ে গেলেন। খাত্তাবের বেটা ওমর ন্যায় বিচারক ছিলেন, যার ভয়ে শয়তান রাস্তা দিয়ে চলতো না, যে রাস্তা দিয়ে হযরত ওমর চলাফেরা করতেন। বাবার দিলের কান্ডা লাগা শোনো, হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন। দ্বিতীয় অপরাধ, সন্তান মাদক সেবন করে। তৃতীয় অপরাধ, সন্তান জিনা করে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। অপরাধ 3টা, ছোট না বড়? জোরে বলেন, অপরাধ 3টা, ছোট না বড়? এ আমার মা বোনেরা শোনো, জিনার মাসালা হলো, জিনার মাসালা হলো, ইতালি প্রবাসী মা বোনেরা শোনো, আমার বাবারাও দিলের কান্ডা লাগা শোনো, দিলের কান্ডা লাগা শোনে না। যে সমস্ত যুবক যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করেন, শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে 100 ডোরা তার গায়ে মারতে হবে। তবে আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন নয়, যায়ের গায়ে বল আছে, শক্তি আছে, তাদের দিয়া 100টা ডোরা মারতে হবে, গায়ের মধ্যে বেতের আঘাত করতে হবে। 2-4টে মারা পর যেন মারা যায়, বেশি না, 2-4টে করার পর মারা যাবে। মারা যাওয়ার পর তাদের গোসল করাতে হবে, তাদের গোসল করাতে হবে, জানাজা পড়াতে হবে, তাদের দাফন করা শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ আছে। বাকি যে বেতের আঘাত গুলো বাকি থাকবে, এটা কবরের উপরে মারতে হবে। একটা যুবকের বিচার যদি রাজরের জমিনে হতো, মাদারীপুরের জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, মাদারীপুরের জিনা বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা?
অবিবাহিত নারী জানাজা পড়ে, অবিবাহিত পুরুষ জানাজা পড়ে, কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ যারা জিনা ব্যভিচার করেন, আমাকে মুসলমান শুনে নাও, এই জিনার জড়িত আছে মাদারীপুরের মানুষ কম নাই। অধিকাংশ বাবারা অর্থের জন্য, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য বিদেশি পাড়ি জমাইছে, বিবিকে রেখে গেছে। বিবি দেখা যায় খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তি আনন্দ ফুর্তি করে। মুসলমান শুনে নেন, রাগ করবেন না, আছে কিন্তু শালী মাদারীপুর নল বাংলাদেশে আছে, আছে না বাবা? বিবাহিত নারী বিবাহিত পুরুষের শাস্তির বিধান শোনেন। যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, সর্বপ্রথম তাদেরকে কি করতে হবে? তাদেরকে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, মাটির নিচেই পুঁতিয়া পাথর নিক্ষেপ করতে হবে, তাদের গায়ে পাথর ইট পাথর মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, পাথর মারা বন্ধ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, কঙ্কার মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত জানবেন যে তারা মারা গেছে, মারা বন্ধ করে দিবেন। এরপরে মাটি খুঁড়ে তাদের উঠাইবেন, মাটি খুঁড়ে উঠাইয়া তাদের কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী কোন জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন গোসল পাবে না, কোন দাফন পাবে না। এই জমিনের মধ্যে সশরীরে মুসলমান শুনে নাও, দিবালয় কুকুর শিয়ালদের তাদের লাশটা খাওয়ায় দিতে হবে। পৃথিবীর কোন গোরস্থানে তার লাশটা দাফন করা যাবে না, পৃথিবীর কোন গোরস্থানে ওই নারীর লাশটা দাফন করা যাবে না, ওই পুরুষটার লাশটা দাফন করা যাবে না। এখন আমার দেশে এই মাদারীপুরের বাজারের শোন, রাজয়ের বাজারের শোন, শত শত নারী শত শত পুরুষ বিবি থাকতেও জিনা ব্যভিচার করে যারা, বিবি থাকতেও পরের বউর কাছে যায় যারা, নিজের স্বামী থাকতেও বেগানা মহিলা পুরুষের কাছে যায় যারা, এদের শাস্তির বিধান হলো এটা। একটা বিচার যদি মাদারীপুর নয় বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস বাংলাদেশের জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। কষ্ট হয়? আমার দেশে পরকীয়ার অবস্থান হলো স্বামী বিদেশ বেশি। আহা, অধিকাংশ নারী মেয়েরা শোন, স্বামীর আমানত। রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আমিরুল আমিন সিদ্দিকী ব্যতিক্রম বক্তা, কাউকে পরোয়া করি না, চিন্তাও করি না, ভয়ও করি না, এভাবেই চলছি। অনেকবার ঘাত প্রতিঘাত খেয়েছি, তবে আমার কথা একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে আমার জীবন সার্থক, আর যদি না আসে কিয়ামতের ময়দানে আমার জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়া। সুতরাং কে কষ্ট পাইলো আর কে পাইলো না কিছু যা আসে না, কারণ তেল মেরে ওয়াজ করার সময় নাই। যেটা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আমার বাজানেরা, রাসূল বললেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো, সে নিজেকে হেফাজত করতে পারলো। তার মধ্যে একটা হলো দুগালের মধ্যবস্তু, জিহ্বা। এই মুখ দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে তামাক খাওয়া যাবে না। আমার দেশে অনেক বক্তা আছে এতখানিক করে তামাক খায়ের বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, আছে না? আরে কপাল ফুরা, তুই নিজে তামাক খাস, বিড়ি তো উপরে উড়াই দিল, কিন্তু তামাক তোর পেটের ভিতর চলে গেল, তোর মুখে কিসের ওয়াজ? জোরে বলেন ঠিক কিনা? অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সুতরাং আপনি মাসালায় ধরা পড়ে যাচ্ছেন। কিসের? আজকে নিজে যেটা করবেন না অন্য কাউকে সেটা বলবেন না। কিন্তু আমার দেশের অধিকাংশ বক্তাই কিন্তু জর্দা খায়, কথা বলেন, খায় না? আবার তার বিরুদ্ধে আবার বীরের বিরুদ্ধে ওয়াজ করে, কথা বলেন। এবার পাঁচুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট।
আরে দাড়িগুলো পেকে গেছে, লজ্জা লাগে। আল্লাহ পাক আপনার মায়ের গর্ভে যখন ছিলেন নাভির সাথে খাবার ব্যবস্থা করে দিয়েছে। মুখটাকে এই মুখ দিয়ে জিকির করবেন, এই মুখ দিয়ে আল্লাহরে ডাকবেন, এই মুখ দিয়ে দুরূদ শরীফ পড়বেন, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবেন, এই মুখ দিয়ে দ্বীনের দাওয়াত দিবেন। আহা, সেই মুখটা পবিত্র জিনিস খাবেন, সেই মুখটা আল্লাহ নাপাক পানি খাওয়ার নাই। মার নাভির সঙ্গে নাভি 10 মাস 10 দিন কি সুন্দর ব্যবস্থা করে দিছে, যাতে করে আমার বান্দায় মুখটা পবিত্র রাখে। আর সেই মুখের মধ্যে বুড়া হয়ে গেছে, চাউল পেকে গেছে, এরপর সুপড়া ভেঙে তাও গোপনে গোপনে টান দেয় সিগারেট ধরে ধরে। যেটা বলে ঠিক কিনা? কষ্ট পান? আব্বারে মাফ করবেন, মাফ করবেন। যদি একটা মানুষ বাঁচে তাহলে আমার জীবন সার্থক। আহারে কবরে তো বিড়ি পাওয়া যাবে না। যেটা বলেন ঠিক কিনা? শুধু শুধু সময় জীবন নষ্ট করেন না। আর আপনাদের কষ্ট অনেকের হইব, অনেক কষ্ট লাগবে, কেবল কষ্টের ওয়াজের কেবল যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই দোয়ার একটা হলো দুগালের মধ্যে বস্তু যে ব্যক্তি হেফাজত করতে পারল, নবী বলেন আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আর একটা হলো 2 পায়ের মধ্যে বস্তু, যেটা হলো লজ্জাস্থান। পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না, অন্য কোন নারীর কাছে যাবে না। যে ছেলে যে মেয়ে এটাকে গ্যারান্টি দিল, যেটা এটা হেফাজত করে যে রাখলো, আমার নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এখন যদি হাত উঠাইতে বলি, ভাই কয়জন উঠাবেন? আশা করি মোটামুটি সবাই। হুজুর একটা কন্ট্রোল করলে আরেকটা করতে পারিনি, মুখ তো এটা পবিত্র করতে পারিনি, গালি গালাস লাগারাগি উড়াউড়ি কত কিছু করি, মুখটারে পবিত্র করতে পারিনি। নবীর সাথে জান্নাতে যেতে চান না আপনারা? তাহলে 2টা কন্ট্রোল করার দরকার আছে কিনা? জোরে বলেন, কন্ট্রোল করার দরকার আছে কিনা? হ্যাঁ দরদি বন্ধুরা, শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো, মন দিয়া শোনো আমার দাদু ভাইরা। এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, নবী তার হাত ধরে জান্নাতে নিবে। হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি এত বড় অপরাধ করেছো, এই অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত। যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ নয় বাদশাহ, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, কোন অন্যায় বিচার পাবো না। এই জন্য তো বাবা যখন হাত ধরেছে, বাবাকে আমি বারণ করি নাই, বাবা আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আসছে। হুজুর আপনি বিচার করবেন, আর এই বিচারের সম্মুখীন আমি হব, যে বিচার করবেন আমি মেনে নিব। যুবকরে তুমি জিনা করেছো, মৃত্যুদণ্ড। যুবকরে তুমি মাদক সেবন করেছো, মৃত্যুদণ্ড। যুবকরে তুমি মানুষ হত্যা করেছো, মৃত্যুদণ্ড। যুবক বলে, হুজুর আপনার রায় আমি মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। রায় মেনে নিলাম। হযরত ওমর ফারুক খোলা তরবারি নিয়ে যুবককে যখন হত্যা করবে, যুবক বলে, হুজুর আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কাছে আমার একটা দাবি, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমাকে আপনি হত্যা করবেন, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খত্তাবের বেটা উমর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, বলে, কি ছেলে, আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে? হযরত ওমর ফারুক বলে, বেটা তুমি জানো না, নবী বলছে জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো যুবক? করে একদিন নবীজি বলতেছে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? আমার নবী বলে, সাহাবীরা রে, যাদের ঘরে আব্বা মা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। এ বাদান কিডা কিডা আব্বা মারে সালাম দিছিল, একটু হাত উঠা দেখা যাও। আল্লাহ, বাবা মারে সালাম দিছেন, বাড়িতে সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা,
আসসালামু আলাইকুম বাবা। যতবার সালাম দিবি ততবার একটা করে কবুল হজের সওয়াব পাবি। এর লক্ষ টাকা খরচ করে মদিনায় কি সওয়াব কবুল হতেও পারে, নাও পারে। তাই বলে আবার যাদের সম্পদ আছে তারা আবার বলেন না আমরা যাব না, সবারই যেতে হবে। কিন্তু নবী বলছে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা, বাড়িতে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। ঘরের মধ্যে হজ, বাড়ির মধ্যে হজ। সাহাবীরা কাঁদতে 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 উঠে গেলেন। নবী ডাকে সাহাবীদের চোখে পানি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দিস? তোদের চোখে কেন পানি? তোদের কান্না আমি সইতে পারি না। আমি নবী তোদের কান্না সইতে পারি না। সাহাবীরা বলে, নবী গো এই ওয়াজটা যদি একটা সপ্তাহ আগে পাইতাম। এক সপ্তাহ আগে আমার আব্বা মারা গেছে, 1 মাস আগে মা মারা গেছে, 2 মাস আগে আব্বা মারা গেছে। সাহাবীরা কয়, হুজুর এই আলোচনাটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম, এত বড় নেকি হারায় ফেলেছি। কেমন সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল। আমার নবী কয়, সাহাবীরা রে তোরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার আল্লাহ বলে, হাবিব আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব আমি আপনার এতিম বানাইলাম। পৃথিবীর মধ্যে নবী এমন এতিম। আমার নবী যখন 6 মাস মায়ের গর্ভে, বাবা দুনিয়ায় নাই। 6 বছর বয়স যখন, বাবা মা দুনিয়ার মধ্যে নাই। 6 বছর 6 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব বিদায়। আল্লাহু আকবার বলেন। আমার নবী কান্দার বলে, যাব সাহাবীরা রে তোরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার মতো এই দুনিয়ার মধ্যে তোরা কেউ এতিম না। এই শরীয়তের চোখ দিয়ে আমি কোনোদিন বাবারে দেখি নাই। আমার আব্বা জান জন্মদাতা বাবারে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আমার নবীর চোখে পানি। আমার নবীর চোখে পানি রে, আমি আল্লাহ সইতে পারি না, দৌড়ে যা। আমার হাবিবরে বলে দেন, আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন আমার দরবারে এইভাবে কান্দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আমার বাজানেরা অনেক লম্বা আলোচনা, পিতামাতার হকের ওয়াজ দিছে, ওই জিনা ব্যভিচারের ওয়াজ দিছে, এরপরে আপনার কবরের ওয়াজ, অনেকগুলো সাবজেক্ট। এই জন্য আমি এমন ভাবে আলোচনা করবো সব দিক চলে যাবে, কারণ আপনারা পল্লীর মানুষ, আপনাদেরকে ঠক দেওয়া যাবে না। যেটুকু আলোচনা করব যেন একটা মানুষের হৃদয়ে লাগে, আমল করে যেতে পারে। নবীজি বললেন, আমার সাহাবীরা রে দেখেন, আদম নবী, আমার আল্লাহ আমার নবীর উম্মতদের কত ভালোবাসে। আদম আলাইহিস সালাম দোয়া করে, কি করে জানেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। দোয়াটা কার? আদম নবী। কার দোয়া? আদম। কথা কি বোঝেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আদম নবী বলে, আল্লাহ আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত কিছু, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী কান্দে নবী নিজের জন্য, আর আমার নবী কান্দে উম্মতের জন্য। বুঝতে হবে আলোচনা, খুব জ্ঞান দাঁড়ায়, খুব হিসাব করে সারা জীবন ওয়াজে বসলাম, কিচ্ছু নিতে পারি নাই। আজকে বসেছি, যদি 2টা কথা নিতে পারি বাবা, আমরা আপনাদের উস্তাদ, আপনারা ছাত্র, যতক্ষণ পর্যন্ত মাহফিলের মাঠে বসে আছে, এরপর আপনারা তোমার ভাই, সবাই ভাই, সবাই হয় বন্ধু, কেউ ভাই, কেউ বাবার সমতুল্য, কেউ চাচার সমতুল্য, কেউ বন্ধুর সমতুল্য, কেউ উস্তাদের সমতুল্য।
কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা মঞ্চে বসবো আলোচনার মাঠে, এই জন্য জুমলায় খবরিয়া জুমলায় হিংসায়া, আমি আলোচনা করব জুমলায় খবরিয়া হিসেবে, যে বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, সেই ভাষাটাই আমাদের ব্যবহার করা উচিত। এমন কোনো ভাষা বলা যাবে না যে ভাষা দ্বারা বক্তার শ্রোতার বুঝতে কষ্ট হয়, শ্রোতা বুঝতে কষ্ট হয়। আরেকটা হলো জুমলায় হিংসায়া, বক্তা যা মনের ভাব প্রকাশ করে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায় হিংসায়া। মারহাবা বলেন না? এই মুফতি সাহেব উপরে এসে বসেন, আপনি আজকে মিডিয়া চালাচ্ছেন মিলে নিচে বসেন, উপরে এসে বসেন। উনি আপনাদের সন্তান, বরিশালের ছেলে, উনি ত্রিপল টাইটেল এবং এক মাদ্রাসার শিক্ষক মুফতি মেহেদী হাসান সিদ্দিকী, অনেক বড় বক্তা, আমার আল্লাহ কবুল করুক। উনি আজকে আপনাদের জন্য অনেকগুলো মিডিয়া আনছে, 9টা মিডিয়া উনার সেই বাড়ি থেকে বলছে ভাইজান আমার মিডিয়া। আমি কি এতগুলো মিডিয়াতে কি হবে, কয় আমার নিয়ে যেতে বলছে বারবার। এখন তা মিডিয়া চালাইতে যে নিজেই মিডিয়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। তো যেটা বলতেছিলাম, আদম নবী কান্দে তার জন্য, আর আমার নবী কান্দে আমার জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? হযরত ইউনূস আলাইহিস সালাম কান্দে কি করে জানেন? পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। কি মজার একটা বিষয়, ওয়াজ খালি মজাই লাগার কথা। ইউনূস আলাইহিস সালাম বলতে, আল্লাহ আমিও তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বলছেন জালিমিন, আমি তো আল্লাহ, আমি ইউনূস আলাইহিস সালাম তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবী বলে আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তাই বলে কি আদম আলাইহিস সালাম জালিম? যদি কেউ জালিম বলে তার ঈমান থাকবে না। ইউনূস আলাইহিস সালাম জালিম, যদি কেউ বলে তার ঈমান থাকবে না। আবার এই ওয়াজ শুনে হঠাৎ করে কোনো মৌলবী যদি কাউ হুজুর ওয়াজ করলো, তাহলে আদম কি জালিম ছিল নি রে? এই কথা বুঝেননি না, জালিম বাবার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। বলতেছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার নবী কান্দে, সাহাবীরা আরে কান্দিস না, চোখের পানি মুছে ফেল। আমার নবী বলে উম্মতিরা রে, তাড়াতাড়ি তোরা চোখের পানি মুছে ফেল, কারণ এই মাত্র জিবরিল আমিন এসে আমারে জানায়া দিয়ে গেছে, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য বোনাস পয়েন্ট। যাদের আব্বা নাই, যাদের মা নাই, এরপরে তো নবী প্রথম জীবনে বলেছিল তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কারণ কবর পূজারি হয়ে যাবে। শেষ জীবনে নবী বলছে, তাগিদ দিছে তোমরা বেশি বেশি করে কবর গোরস্থানে যাও, মা বাবার কবরের পাশে যাও, দাদা দাদির কবরের পাশে যাও। কারণ যখন কোন বান্দা কবরের পাশে যে দাঁড়ায়, দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা এসে যায়, তার অন্তরের ভিতরে ভয় আসে। আল্লাহ কেমনে শুয়ে আছে আব্বা জান, কেমনে শুয়ে আছে আমার মা জননী, এই ঠান্ডা মাটির মধ্যে দাদা দাদি কেমনে ঘুমায় আছে রে আল্লাহ। যাদের দিন কাটে না, যাদের রাত কাটে না, যারা আমাদের মতো সংসার করেছে, তারা কেমনে শুয়ে আছে গো আমার আল্লাহ। এই জন্য আমার নবী বলে, সাহাবীরা রে তোরা বেশি বেশি করে জিয়ারত কর, বেশি বেশি করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া যায়, আর দোয়া কর রব্বির রহমহুমা কামা। আল্লাহ ডাকতে পারে, আপনি ওদের জানা দেন আর বলেন আমার আল্লাহ আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। শিখায় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ শিখায়, বান্দা শোন, সগীরা গুনাহ মাফসা, কবিরা গুনাহ মাফসা, জানা গুনাহ মাফসা, অজানা গুনাহগুলো মাফসা। আর বল আমার কাছে আল্লাহ আমাদের পিতা মাতা আমাদেরকে যেরকম আমাদেরকে ভালোবাসা দিয়েছে, মায়া করেছে, রহমতের কোলে তুলে নিয়েছে, আল্লাহ তুমিও আমার পিতা মাতাকে এইরূপ রাখো। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য কথা বললেই কথা চলে আসবে। আমিনুল মুমিনিন মনে আসেনি বাবা? খোলা তরবারি নিয়ে যুবককে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন। যুবক বলে, হুজুর আমাকে হত্যার আগে আমার বাবার বিচারটা করা লাগবে। কার বিচার? বাবার বিচার। খলিফা ওমর ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো?
অভিযোগ করো। যুবক বলে হুজুর আমি অভিযোগ করি আমার বাবার বিরুদ্ধে। বলে কি অভিযোগ? বলে 1 নম্বর অভিযোগ, আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার আব্বা জান 1 নম্বর অপরাধ, আমাকে একটা ভালো মা দেয় নাই। আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো ব্যভিচারকারিনী, সেই মা বেপরদায় চলে, সেই মা মাথায় কাপড় রাখে না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং 1 নাম্বার অপরাধ করছে আমার বাবা। যদি একটা ভালো মা দিত আমাকে তাহলে আমি আজকে নষ্ট হতে পারতাম না। সুতরাং আমি যে সমস্ত যুবকেরা বিয়ে করিস নাই তোদের হাতে পায়ে ধরে বলে যায়, যুবক তোরা দাদা দাদির কাছে দাবি করবে, বাবা মানে বলবে বাবা একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করবো, ব্যান চালকের মেয়ে বিয়ে করবো, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা হাদিস বোঝে, যে মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা বুরকা পরে চলাফেরা করে, যে মেয়েটা বাজারঘাট করে না। আপনাদের মাদারীপুর আমি 2 বছর নামাজ পড়াইছিলাম। মুসলমান কোথায় কুমারের টাকে মাঝে মাঝে যখন ওই যেতাম মাদারীপুর, এই মাদারীপুরের মেয়েদের যন্ত্রণায় রাত্রে মার্কেটে ঢুকা যেত না রে বাবা। অধিকাংশ মেয়ের স্বামীগুলো ইতালি প্রবাসী। মারা শোন, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বামী বিহীন যখন তুমি ঘর থেকে বাইর হবা তোমার স্বামী হবে মাস্টার ইবলিস। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা শোনো, রাগ করতেছেন নাকি? আবার কইতে হুজুর গোমর ফাঁক করে দিলাম। কুমারের থেকে আপনার ইডার ওই আজিজ ফরাজির বাসায় 2 বছর ওনার মসজিদে নামাজ পড়াইছেন কুমারের থেকে। তো 2-3 বার যাইতাম, তখন ওই রেন্টি তলাতে যাইতাম, ওই জায়গা যাইতাম, মানে অনেক ভালো লাগতো যাই টাউনটা দেখতে। দেখতাম অবস্থা আল্লাহ। সন্ধ্যার পরে একদিন একটা মেয়েরে জিগাইতেছি, নাম হচ্ছে শিকা। আমি নাম শুধু নাম জিজ্ঞেসি সালাম দিয়ে, এত রাত্রে আপনি বোরকা পরে মার্কেটে, আপনি কিসের জন্য আসছেন? ঈশান নামাজ পড়ে তারাবি পড়ে। তা করছে হুজুর আমার স্বামী ইটালি। আমি কি ইটালিতে এই অবস্থায় আছেন কেন? করছে হুজুর স্বামীর অভাব নেই, টাকা থাকলে স্বামীর অভাব নেই, মোবাইল আর টাকা থাকলে স্বামীর অভাব নেই। জীবনে বাস্তব একটা ইতিহাস, আমার জীবনে সত্য। আল্লাহ যদি মিথ্যা বলে আমার জবান কেড়ে নিবে আল্লাহ, কারণ মিথ্যা বলে আপনাদেরকে আমি আনন্দ দিতে আসি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আগের যুগের মেয়েরে যখন কোন মুরব্বীরা বিয়ে শাদী দিত, আগে যাচাই বাছাই করতো, বাড়িতে যেত কোন গোষ্ঠীর মেয়ে, কোন গোষ্ঠীর ছেলে, ছেলের বাবার পরিবেশ, মেয়ের বাবার পরিবেশ, গোষ্ঠীর পরিবেশ, নানির কুল, নানার কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে দেখতো। তারা রূপ দেখতো না, দেখতো গুণ। তারা কখনো রূপ দেখতো না, তারা দেখতো গুণ। আর এখনকার জামানায় আমার যুবকেরা সুন্দরী পুজরি হয়ে গেছে, সাদা সুন্দরী পুজরি। যদি ধলা চামড়া পায়, এটা মুসি হোক আর মেতর হোক, হাত ধরে টানাটানি লাগায় দেয়। কপালে, নিজের কপালে কষ্টের যুবক সুন্দরী পুজরি হইয়া জাতি সমাজ সব নষ্ট হয়ে যায়। ওই মেয়ে তোর বাবার খেদমত করবে না, মার খেদমত করবে না, তোর নিজের সাজু গুজু করতেই তো তার দিন চলে যাবে। তোমার খেদমত করবে কখন? ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবারা শোনো, আবার আমার মাদের বলি, মারা শুনে নাও। যে সমস্ত মারা আজকে আলোচনায় বসেছো, দাদির কাছে দাবি করবা, মার কাছে দাবি করবা। বোন রে, তোর পায়ে ধরি, তোরা আমার মা জাতি, তোদের সম্মান করি, কারণ নবীদের মা তোরা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবের মা, হাফিজ সাহেবের মা, ওলামা একরামের মা, তোদের বড় দাম, তোদের বড় ইজ্জতের মা। কারণ আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল যদি জানতো তার নিজের দাম, নিজেই কোনোদিন ময়লার পরে বসতো না। আর আমার মা বোনেরা যদি জানতো তাদের দাম, জীবনও বেপরদায় ঘর থেকে বাহির হতো না। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, আপনার ঘরের ডালায় বসে থাকতে খাবার দে, পা ধোয়াই দে, কি খান বোঝে না তো। ময়লার পরে বসে, আবার জোনার পর বয়া বয়া ডাকে, কু কু করে শিকার করে। এই যে আমার মা যদি জানতো তাদের দাম, তারা নবীদের মা, তারা আলেমদের মা,
তাদের দাম অনেক, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু তারা বোঝে না, দোয়েল পাখির মতো নিজের দাম বোঝে না, ওরা দোয়েল পাখি সাজছে, বোবা হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। আবার ভাইরা আমার, বন্ধুরা আমার, মা জননী শোনো গো, ও আমার মারা, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ যদি নাই তাকে একটু লজ্জাপতির পাতা বাইটা খাইও। মা গো, ও আমার মা, মা বাবার কাছে দাবি করবা, মা গো একটা রিক্সা চালক স্বামী হবে, ভ্যান চালক স্বামী হবে, দিন মজুরি স্বামী হবে। মা গো ইটালি প্রবাসী চাই না, লন্ডন প্রবাসী চাই না, আমেরিকা প্রবাসী চাই না, বড় চাকরি বাকরি চাই না। মা গো এমন একটা স্বামী দেবা, সে স্বামী সারাদিন পরে আমাকে এক মুঠা খাবার দিবে, খাবার দেবে হালাল। বাবা গো এমন একটা জামার হাত দিবা, জামাইটা আমার নামাজের জন্য প্রহার করবে, জামাইটা আমাকে পর্দায় রাখবে, জামাইটা আমাকে হালাল খাদ্য খাবে গো বাবা। কারণ পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমার মা, এই পৃথিবীর মধ্যে যদি একটা হালাল খোর জামাই পাও, তুমি দুনিয়া থেকে জান্নাত কামাই করে দিবা। ওই সুদখোর, ঘুষখোর, জিনাখোর জামার দরকার নাই। তুমি এমন একটা জামাই নাও, যে জামাইটা সারাদিন পরে তোমাকে একটু সুদাব লবণ ভাত খাওয়াইবে, কিন্তু হালাল খাওয়াইবে, হালাল খাওয়াইবে, হারাম খাওয়াবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। আপনারাও মেয়েগুলো বিয়ে দিবেন। মা আম্মাজান, মা ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সরদারিনী, তাকে বিয়ে দিল শেরে খোদা হযরত আলীর হাতে। এটা দেখেও কি প্রমাণ হয় না? খাদিজাতুল কুবরা বিয়ে ফুসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যার দিন যেত, মার যেত, চুলায় আগুন জ্বলতো না, কিন্তু সে পাগল ছিল আল্লাহর ওই জান্নাতের পাগল ছিল। খাদিজা সবকিছু বিলিয়ে দিছে কিসের জন্য? আল্লাহ, আমি চাই না ধন সম্পদ, চাই না কিছু, চাই শুধু আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার হাবিবকে চাই, আল্লাহ তোমার নাজাত চাই, তোমার জান্নাত চাই, আমি কিচ্ছু চাই না। আজকে আমার যুগের মা বোনেরা খালি সম্পদ, যে স্বামী থাক আর না থাক, বিদেশ থেকে ডলার আনবে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, খালি টাকা দিবি, সোনা দানা দিবি, মোবাইল দিবি, আইফোন দিবি, খালি দেহে দেহে পরক্রিয়া করবো। কারণ আমাদের দরকার টাকা, অলংকার, এইগুলোর দরকার নাই। মাগো তুমি চাও যে একটা হালাল খোর স্বামী, একটা নামাজি স্বামী, আল্লাহওয়ালা স্বামী, জোরে বলেন ঠিক কিনা।